ले आया दिल मजबूर क्या कीजिए फिर ले आया दिल मजबूर क्या कीजिए रास्ता रहना दूर क्या कीजिए दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ वो जो अधूरी सी बात এখনো বলবেন আপনি আমার খড়ি নন? वो जो अधूरी सी याद बाकी है वो जो अधूरी सी याद बाकी है करते हैं हम आज कबूल क्या कीजिए हो गई थी जो हमसे भूल क्या कीजिए ওটা আপনার। জানি সেদিন দেবাংশুর অন্য আরেক রূপ দেখেছিলাম আমি। টাকার লোভে, ক্ষমতার লোভে আমি একদিন আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান এদের ছেড়ে দূরে চলে গিয়েছিলাম। পরে বুঝেছি পরিবার ছাড়া টাকার কোনো মূল্যই নেই। কারি কারি টাকা রোজগার করলেও, টাকার পাহাড় জমা করে ফেললেও একাকিত্ব ঘোচানো যায় না, ভালোবাসাও পাওয়া যায় না। তাই আমি তোমাদের কাছে ফিরে এলাম দেবলীনা। কিন্তু তুমি যে ফিরতে অনেক দেরি করে ফেলেছো দেবাংশু। না, দেরি হয়নি দেবলীনা। আজ বিজয়া দশমী, উৎসবের এই শেষ দিনে আমি আমার পরিবারকে সিংহরায় পরিবারে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। মানে তুমি আবার কি করেছো? সব বলবো তোমাকে, তো এখন নয়। এখন শুধু আমার উপর একটু ভরসা করো দেবলীনা। আমি খুব শিগগিরই তোমাদের সবাইকে সসম্মানে সিংহরায় পরিবারে ফিরিয়ে নিয়ে যাব। যা যা হারিয়েছি আমরা সবটা ফিরে পাবো। যে বাবা আমাকে ত্যায্য পুত্র করেছিল, সে বাবা নিজের হাতে আমাকে সবকিছু ফিরিয়ে দেবে। আবার সিংহরায় জুয়েলার্সের মালিক দেবাংশু সিংহরায় হবে। কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না। দেবলীনা, আজ বাইরে সবাই বিজয়া দশমী পালন করছে, একে অপরকে সিঁদুর মাখিয়ে। আমি তোমাকে এখানে সিঁদুর পরিয়ে
তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে কথা দিচ্ছি, তোমার অধিকার আমি তোমাকে ফিরিয়ে দেব। আমার সন্তানেরাও জানবে তারা কোন পরিবারের অংশ। কথা দিলাম। দেবাংশু নিজেকে শুধরে নিতে চেয়েছিল জানিস, কিন্তু ওর কপাল দেখ, মৈনাক আর সায়নাকে একবারের জন্য চোখের দেখা দেখতেও পেল না। আমি ভেবেছিলাম স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করব, সেটাও হতে দেয়নি। আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল। আর সেটা কারা করেছিল জানিস? ওই সিংহ রায়রা পুলিশকে ভুল ইনফরমেশন দিয়ে দেবীপুরের জঙ্গলে নিয়ে গিয়ে ওকে এনকাউন্টার করেছিল। আর তার জন্য দায়ী ওই খুড়ি আর ঋদ্ধি। আমি প্রতিজ্ঞা করেছিলাম দেবাংশুর খুনিদের শাস্তি না দেয়া পর্যন্ত আমি শাঁখা সিঁদুর খুলব না। দিলেন তো আবার আগের মতো সেই আমার জামায় রং লাগিয়ে। একদম কথায় কথায় আমার গায়ে হাত দেবেন না, আমি কিন্তু আপনাকে 100 বার বারণ করছি। আচ্ছা ঠিক আছে, আবার আগের মতো আমাদের একটা বাউন্ডারি ওয়াল একটা ক্রিয়েট করতে হবে, তো মানে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, তাই হবে। আপনি শুধু রাগারাগি করবেন না। রাগতে আপনি আমায় বাধ্য করছেন, প্রত্যেকবার আপনি লিমিট ক্রস করছেন। লিসেন ঋদ্ধিমান সিংহ রায়, আমি কিন্তু এগুলো টলারেট করব না। আর এই রংটা আপনার নিজের দোষে লেগেছে। আপনি কেন আমাকে বললেন ওই তুলিটা আমার, ওই তুলিটা আমার নয়? না, নয় তো। ওটা মিনেস এই যেমন ধরুন আমাদের যা কিছু স্থাবর অস্থাবর আছে, এখন তো আপনি সেগুলোর মালিক। তো এই যেমন ধরুন খাট, এই টেবিল চেয়ার, এখানে সিলিং ফ্যান, এখানে ধুলো ময়লা তুলি রং, এগুলো সব আপনার। এখন ডোন্ট অ্যাক্ট স্মার্ট উইথ মি। আপনি কি মনে করেছেন আপনার এই ওপর চালাকিগুলো আমি বুঝতে পারছি না? আমি কিন্তু খুব ভালো বুঝতে পারছি। আপনি যদি আমাকে আর হ্যারাস করার চেষ্টা করেন, এর থেকে 1000 গুণে বেশি হ্যারাস আমি আপনাকে করব। তাই নিজেদের ভালো চাইলে, নিজেরা শান্তিতে থাকতে চাইলে এই 7 দিন ভদ্রভাবে সামলে থাকুন। অ্যান্ড ডোন্ট মেস উইথ মি। আমি তো সবসময় বলি আমার ঘাড়ে একটাই মাথা, যে মাথা শুধু আপনার সামনে ঝুঁকে। যত সব ন্যাকাম। হয়তো আমার ব্যাগ। এই তো পেয়ে গেলেন তো ব্যাগটা, কেমন যেন ম্যাজিকের মতো না? আপনি একদম এক চান্সে খড়ির ঘরটা খুঁজে পেয়ে গেলেন, আপনার ব্যাগটাও পেয়ে গেলেন। Don't you think it's a bit strange? কেমন যেন মনে হচ্ছে না যে আপনি আগে থেকেই খড়ির ঘরটা জানতেন? তোমার ঘুম আসছে না খড়ি মাসি? তুমি যাও এখান থেকে, প্লিজ যাও, আমার মাথা যন্ত্রণা করছে। মাথা ব্যথা করছে?